বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মডিউল 1 লেসন 55-তে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কাত, এই দুটি হামজা সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে হামজার পরিচিতি এবং তার প্রকারভেদ। আরবি ভাষায় হামজার উচ্চারণ এবং ব্যবহার বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো এত বেশি ব্যবহার হয় যে এই দুটির মধ্যে পার্থক্য না জানলে অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। হামজা দুই রকম রয়েছে, হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কাত। প্রতিটি ধরন স্বতন্ত্রভাবে শব্দ এবং বাক্যের মধ্যে নিয়মভেদে তার অবস্থান নির্ধারণ করে। হামজাতুল ওয়াসলের বৈশিষ্ট্য: হামজাতুল ওয়াসল বাক্যের শুরুতে উচ্চারিত হবে। বাক্যের মাঝখানে উপস্থিত হলে হামজাতুল ওয়াসল নীরব থাকবে। এটা প্রায়ই আলিফ এর উপরে একটি ছোট সোয়াদ দ্বারা প্রতিনিধিত্ব করে। আল এর আলিফকে হামজাতুল ওয়াসল বলা হয়। আলিফকে হামজাতুল ওয়াসল হিসেবে চিহ্নিত করতে 3টি শর্ত নিচে দেখুন। প্রথম, আলিফে হামজাতুল ওয়াসলের ছোট প্রতীক থাকবে, যেমনটি স্লাইডে দেখানো হয়েছে। 2 নম্বর, আলিফে সোয়াদ প্রতীক বা হামজা প্রতীক কোনোটিই থাকবে না। এবং 3 নম্বর, সম্পূর্ণভাবে আলিফ উঠে যাওয়া, বাদ হয়ে যাওয়া, যেমন বিসমিল্লাহি। বির সাথে ইসম যা শুরু হয় হামজাতুল ওয়াসল সহ, বি প্লাস ইসম মিলে বিসমি হয়েছে, কিন্তু আলিফ সম্পূর্ণভাবে বাদ পড়ে গেছে। এই আলিফ হলো হামজাতুল ওয়াসল। এখন আসুন আমরা জানব হামজাতুল কাত এর বৈশিষ্ট্য। হামজাতুল কাত সর্বদা উচ্চারিত হয় তা বাক্যের অবস্থান অনুযায়ী। এটি একটি আলিফের উপর ছোট আইন এর ঘাড় দ্বারা দৃশ্যমান। এটি সর্বদা উচ্চারিত হয় তা বাক্যের শুরুতে, মাঝখানে বা শেষে যেখানে হোক না কেন। আমরা এখন কোরআনিক উদাহরণ দিয়ে হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কাত এই দুটোর শনাক্তকরণ এবং পার্থক্য আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনজালা মিনাস সামাই মাআ। এখানে আনজালা শব্দে শুরুতে এসেছে আলিফ, তার উপরে হামজা। আলিফ এসেছে, তার উপরে রয়েছে হামজা প্রতীক, অতএব এটি হামজাতুল কাত। ওয়ালাকাদ আকরামনা বানি আদামা। এখানে আকরামনা শুরু হয়েছে আলিফ দিয়ে, যার উপরে একটি হামজা রয়েছে, অতএব এটি হামজাতুল কাত। ইজা জাআ নাসরুল্লাহি। ইজার প্রথম অক্ষর আলিফের নিচে হামজা রয়েছে, অতএব এটি হামজাতুল কাত। কুনতুম খাইরা উম্মাতি। এখানে উম্মাতির শুরুতে আলিফের উপরে হামজা রয়েছে, হামজাতুল কাত। ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন। ইন্নী শুরু হয়েছে আলিফের নিচে হামজা দিয়ে, হামজাতুল কাত। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। ইন্নামা আলিফের সাথে হামজা নিচে রেখে শব্দ তৈরি হয়েছে হামজাতুল কাত। ওয়া ইয়াজিদুহুম ঈমানা। আলিফের নিচে হামজাতুল কাত রয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান। এখানে 4টি শব্দের শুরুতে হামজাতুল কাত রয়েছে।
এবারে বাম দিকের কলামে আমরা দেখব হামজাতুল ওয়াসলের কিছু উদাহরণ। ইদ্রিব বি আসাকাল হাজারা। ইদ্রিব আলিফের উপরে হামজার প্রতীক দিয়ে শুরু হয়েছে এবং শেষে আল হাজারা, এই আলের শুরুতে আলিফের উপরে হামজা চিহ্ন রয়েছে। স্মরণ করিয়ে দিচ্ছি, একটু আগে আমরা হামজাতুল ওয়াসলের যে 3টি নিয়ম পড়েছি তার মধ্যে আছে আলিফের উপরে যদি সোয়াদের প্রতীক থাকে তাহলে তা হামজাতুল ওয়াসল। 2 নম্বর, আলিফের উপরে যদি সোয়াদ অথবা হামজা প্রতীক নাও থাকে তবুও তা হামজাতুল ওয়াসল হিসেবে বিবেচিত হবে। আর 3 নম্বর ছিল যেখানে আলিফ থাকার কথা তা কোনো কারণে যদি বাদ পড়ে যায়, যেমন বি যোগ ইসম মিলে বিস্মি হয়েছে, আলিফ পড়ে গেছে, এই পরিস্থিতিতে পড়ে যাওয়া আলিফটিকে হামজাতুল ওয়াসল হিসেবে বিবেচিত হবে। জালিকাল কিতাবু, আল কিতাবু, আলের শুরুতে আলিফ, সোয়াদ চিহ্ন রয়েছে, সোয়াদ থাকলেও সেটা হামজাতুল ওয়াসল, সোয়াদ না থাকলেও হামজাতুল ওয়াসল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাযীনার শুরুতে আলিফের উপরে সোয়াদ রয়েছে, সোয়াদ না থাকলেও সেটা হামজাতুল ওয়াসল। ইকরা বিসমি রাব্বিকা, ইকরার শুরুতে আলিফের উপরে সোয়াদ রয়েছে, যদি সোয়াদ নাও থাকে তাহলে আমরা ভাববো সেটা হামজাতুল ওয়াসল। কিন্তু ইকরার শেষে আলিফের উপরে হামজা প্রতীক রয়েছে, অতএব এটা হামজাতুল কাত। ইকরা উচ্চারণ হবে ইকরা বিসমি রাব্বিকা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম। এখানে আনির শুরুতে হামজাতুল কাত রয়েছে, কিন্তু ইস্তাগফিরুর শুরুতে হামজাতুল ওয়াসল রয়েছে। ক্বালু আহবিতু বা'দুকুম লি বা'দি আদুউন, ইহবিতুর শুরুতে সোয়াদযুক্ত আলিফ রয়েছে, অতএব হামজাতুল ওয়াসল। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, ওয়াও এবং ইবতাগু একসাথে যোগ হওয়ায় মাঝখানের আলিফটি নীরব হয়ে গেছে। এটা কেবল হতে পারে হামজাতুল ওয়াসলের ক্ষেত্রে, এটা হামজাতুল ওয়াসল। ইনতালিকু ইলা দিল্লি জি সালাসি শুআব, ইনতালিকু শুরু হয়েছে সোয়াদযুক্ত আলিফ সহ, যা হচ্ছে হামজাতুল ওয়াসল, কিন্তু পাশাপাশি ইলা শুরু হয়েছে হামজাযুক্ত আলিফ দিয়ে, অতএব এটা হামজাতুল কাত। আলহামদুলিল্লাহ। এখন আমরা আরবি ভাষায় সূর্য এবং চাঁদের অক্ষরগুলোর পরিচিতি জানব। আরবি ভাষায় অক্ষরগুলো 2টি ভাগে বিভক্ত করা হয়, কিভাবে তারা নির্দিষ্ট আর্টিকেল আল এর সাথে কাজ করে। এই 2টি বিভাগ সূর্য অক্ষর অর্থাৎ আল হুরুফুস শামসিয়া এবং চাঁদের অক্ষর আল হুরুফুল কামারিয়া নামে পরিচিত। আসুন আমরা দেখি সূর্য অক্ষর অর্থাৎ আল হুরুফুস শামসিয়া। সূর্য অক্ষরগুলো আলের লামের সাথে যুক্ত হয়ে লাম অক্ষরকে বাদ দিয়ে পরের নির্দিষ্ট হরফকে দ্বিগুণ করে তোলে। এর ফলে লাম সাইলেন্ট বা নীরব থাকে। আরবিতে এই নিয়মকে সাদ্দার নিয়ম হিসেবে আমরা জানি। সূর্য অক্ষরগুলো হলো তা, সা, দাল, দল, র, জা, সিন, শিন, সদ, দাদ, তা, জা, লাম, নুন। এবারে চাঁদের অক্ষর আল হুরুফুল কামারিয়া। চাঁদের অক্ষরে আল এর লাম ড্রপ হবে না, এক্ষেত্রে আগের বাক্যের শেষ হরফটি লাম দ্বারা উচ্চারিত হবে। এখানে চাঁদের অক্ষরগুলো হলো আলিফ, বা, জিম, হা, খা, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, হা, ওয়াও, ইয়া। আমরা এখন এই সূর্য অক্ষর ও চন্দ্র অক্ষরের কিছু কোরআনিক উদাহরণ দেখব। সূরা ফাতিহায় সূর্য অক্ষর এবং চাঁদের অক্ষর এবং হামজাতুল ওয়াসল ও হামজাতুল কাত এর উদাহরণগুলো আমরা বোঝার চেষ্টা করব। সূরা আল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কোনো সূর্য অক্ষর নেই। আল হামদু, এখানে লাম স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে। চাঁদের অক্ষর আল, এখানে হামজাতুল ওয়াসল আল, হামজাতুল কাত এই আয়াতে নেই। আর রহমানির রহিম, আর রহমান এবং আর রহিম দুটোতেই লাম ড্রপ হয়ে গেছে এবং পরের অক্ষরে সাদ্দা এসেছে। আর রহমান আর রহিম এগুলো
সূর্য অক্ষর। এখানে চাঁদের অক্ষর নেই। এখানে হামজাতুল ওয়াসল আর রহমান এবং আর রাহিমের শুরুতে রয়েছে। এই আয়াতে কোনো হামজাতুল কাত নেই। মালিক ইয়াউমিদ্দিন, আদ-দ্বীনি এখানে সূর্য অক্ষর, আল ড্রপ হয়ে পরের অক্ষরে সাদ্দা এসেছে। আদ-দ্বীন, চাঁদের অক্ষর নেই। হামজাতুল ওয়াসল আদ-দ্বীনের শুরুতে, এখানে কোনো হামজাতুল কাত নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে কোনো সূর্য অক্ষর নেই, চাঁদের অক্ষর নেই, হামজাতুল ওয়াসল নেই, আছে শুধু হামজাতুল কাত। ইয়াকা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূর্য অক্ষর আস-সিরাতা, চাঁদের অক্ষর আল মুস্তাকিম, হামজাতুল ওয়াসল আস-সিরাতা আল মুস্তাকিম। হামজাতুল কাত এখানে নেই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাযীনা আল মাগদুবি, আদ-দাল্লিন সূর্য অক্ষর, এখানে চাঁদের অক্ষর নেই। আল্লাযীনা আল মাগদুবি আদ-দাল্লিন সবগুলোই হামজাতুল ওয়াসল। হামজাতুল কাত হচ্ছে আন'আমতা। আলহামদুলিল্লাহ। এই উদাহরণগুলো নিজে নিজে আরো একবার রিপিট করুন, ইনশাআল্লাহ সূর্য অক্ষর, চন্দ্র অক্ষর এগুলো সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquran.institute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।